যদি সত্যি চান যে আপনার সন্তান ফোন থেকে বিরত থাকুক, তাহলে আপনি নিজেও ফোন থেকে একটু বিরত থাকেন। আপনি নিজেও ফোন থেকে একটু দূরে থাকেন। আপনি নিজে যদি ফোন থেকে দূরে না থাকেন, বিরত না থাকেন, তাহলে আপনার সন্তান কিভাবে ফোন থেকে দূরে থাকবে, কিভাবে বিরত থাকবে বলেন? আপনি নিজে বারবার বলছেন, আব্বু ফোন দেখলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, অল্প দিনেই তুমি অন্ধ হয়ে যাবা, ফোন দেখলে মাথা ব্যথা করে, ফোন দেখলে মেজাজ খিটখিটা হয়ে যায়, ফোন দেখলে শারীরিক ক্ষতি হয়, ফোন দেখলে মানসিক ক্ষতি হয়, ফোন দেখলে ব্রেনের সমস্যা হয়, ফোন দেখলে রক্তের সমস্যা হয়, বিভিন্ন সমস্যার কথা প্রতিনিয়ত বাচ্চাকে বলেন। অথচ আপনি নিজেই বাচ্চার সামনে ফোনের ভিতরে ডুব মেরে আছেন, ডুবায় আছেন, আর আপনি বাচ্চাকে এই ক্ষতিগুলো বলছেন। তো বাচ্চা মনে মনে ভাবে কি জানেন, যে আব্বু যে প্রতিনিয়ত আমাকে এই কথাগুলো বলে, আব্বুই তো সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে, আম্মু আমাকে এত ক্ষতির কথা বলে, তো কই আম্মুর তো কখনো মাথা ব্যথা করলো না, আম্মুর তো আদৌ চোখের দৃষ্টি নষ্ট হলো না, আম্মুর তো মেজাজ খিটখিটা হলো না, আম্মুর তো রক্তের কোনো সমস্যা হলো না, আম্মুর তো শারীরিক কোনো ক্ষতি হলো না, আব্বুর তো মানসিক কোনো রোগ হলো না। এই বিষয়গুলো বাচ্চা নিজে নিজে ভাবে। কয়েকদিন আগে আমার এক বাচ্চা বলতেছে, আমার বাচ্চা মানে আমার এক মাদ্রাসার মানে ছেলে প্লেতে পড়ে, তো বলতেছে যে হুজুর আপনি আমাদেরকে বারবার বলেন ফোন থেকে দূরে থাকতে, ফোন ব্যবহার করতে নিষেধ করেন, আমরা এটা মানতে চাই, কিন্তু বাড়িতে গিয়ে দেখি আম্মু সবসময় ফোন দেখে, তো আমি কিভাবে ফোন থেকে বিরত থাকবো বলেন তো? আম্মুই তো বারবার দেখে, খাবারের সময় দেখে, রান্নার সময় দেখে, বা শুয়ে থেকে দেখে, 24 ঘন্টায় দেখি ফোন টিপতেছে, আর আপনি বারবার বলেন ফোন দেখলে ক্ষতি হয়। তো কই আমার আম্মুর তো কখনো ক্ষতি হলো না। এটা আমার এক প্লেয়ের ছাত্র বলতেছে।